হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা যেটা গত এপিসোডে দেখছেন যে ওই যেখানে অনেকগুলা জিনের যে সমস্যা, সেই সেই সমস্যাটা কিন্তু যে সমস্যাটা তৈরি হয়েছিল আমি যাকে পাঠাইছিলাম, তো আলহামদুলিল্লাহ সে সমাধান দিয়ে দিছে। তাদেরকে বোঝানো হয়েছে আসলে একটা কথা কি, কাঁটা দিয়ে কাঁটা তুললে বেশি তাড়াতাড়ি তোলা যায়। আমাদের পায়ে যদি কাঁটা ঢোকে আমরা কিন্তু ওই সুচ ব্যবহার করি, লোহার সুচটা, কারণ যেন তুলতে পারি, উঠাইতে পারি সহজেই সহজেই। যদি ভাই ওই জায়গায় কোদাললেই পারবো না, যদি শুনলেই সম্ভব না। সুচ দিয়ে সুচ যেখানে যা লাগে, যেখানে যা লাগে। তো এর জন্যই আসলে জিন জাতি গিয়ে জিন জাতিদের বোঝাইছে। তো যাই হোক, মোটামুটি তারা কথা দিচ্ছে যে আর কোনো সমস্যা করবে না মানুষ জাতি। যদি পরবর্তীতে করে তাহলে অবশ্যই অবশ্যই আমরা যাব। তো ভিউয়ার্স, আজকে বরাবরের মতো একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে একটা ভিটা। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে একটা সময় জঙ্গল থাকতো। এখন মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষ বসবাস করার জন্য জঙ্গলগুলো পরিষ্কার করতেছে, বাড়িঘর করতেছে, ফসল ফলানোর জন্য মাঠ তৈরি করতেছে। তো সেই জঙ্গলগুলো কিন্তু আর নাই। কিন্তু এই যে যে বাগানে দাঁড়িয়ে আছে, এই বাগানে কিন্তু যতই গাছ কাটুক, তারপরেও কিন্তু একটা সময় ছিল এই জায়গায় মানে বাঘ বসবাস করত। তো এই জায়গায় কিন্তু এখন পরিষ্কার হইতে হইতে মোটামুটি পরিষ্কার হয়েছে, কিন্তু তারপরেও জঙ্গল আছে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভিউয়ার্স যে একটা সময়, অনেক সময় আগে, যখন আমার দাদার তার আগে হয়তো আমলে, তো এই জায়গায় কিছু বসতি ছিল। আমরা মানুষ জাতি বসবাস করতাম, কিন্তু সেই মানুষগুলো ছিল অন্য সংস্কৃতি। হয়তো বুঝতে পারতেছেন, হয়তো আদিবাসী। তো কারণ তখন তো আমি ছিলাম না, হয়তো আদিবাসী, যাই হোক ভিউয়ার্স, যেটা বলতেছিলাম যে শব্দ কিন্তু আমি পাইছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমিও পাইছি মানে গাছের থেকে একটা মানুষ যখন সেরাত করে নামে তখন কিন্তু ওই শব্দটা আর কি। যাই হোক, বাদ দেন, এদিকে আসি। তো ভিউয়ার্স, আমি যেটা বলতেছিলাম যে হয়তো আদিবাসী ছিল, নয়তো অন্য সংস্কৃতি ছিল। তো যারাই মোটামুটি ছিল, তো তারা এই জায়গায় বসবাস করতে করতে এক সময় তারা হয়তো এখান থেকে উঠে চলে গেছে। কিন্তু তাদের যে একটা সমাধি, তারা মারা গেলে তো একটা মাটি যে সমাধি দিছে, তো সেটার থেকে বলেন যে কারণেই হোক এখানে কিছু ভূতের আক্রমণ হয়েছে। আসলে ভিউয়ার্স, ভূত বলতে তো কিছুই নাই। তো যারা আশেপাশে, যারা এখন বর্তমানে সভ্যতায় যারা আমরা মানুষ বসবাস করতেছি, তাদের মুখে কিন্তু একটা কথাই শুনলেন, ভূত। ছোটবেলায় আমরা শুনছি মনে হয় যে হচ্ছে এই অমুক জায়গায় ভূত আছে, সন্ধ্যার পরে বাইরে বেরো না, ভূত ধরবিনি। মানে আমরা সন্ধ্যার সময় যেন না বাইরে হই, ভয় করলে ভূত ধরেছে, ওই মহিলার ভূত ধরছে, অমুক লোকের ভূত ধরেছে। আসলে ভূত ভূত নামেই পরিচিত। তো সেই জন্যই বলতেছি যে এই ভূতুরে বাগানে অনেক ভূত আছে, যার কারণে মানুষজন অনেক ভয় ভীতি পাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে পরিষ্কার করবে কিনা হয়তো পরবর্তীতে করবে, যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো প্রয়োজন একসময় বসতি হয়ে যাবে আর কি। বিশাল এরিয়া কিন্তু, সজীব ভাই একটু দেখেন, টোটাল বিশাল একটা এরিয়া। তো এই এই জায়গায় যে ভুতুরে পরিবেশগুলো আছে, ওই যে আমি দেখছি ঢুকতেই, ওই ওখানে একটা ইয়া গাছ আছে ভাই, ওইখানে একটা বেল গাছ আছে, বিশাল, অনেক পুরাতন। এদিক না, ওই পাশে ওই যে সাদা দেখতে পাচ্ছেন, ওইটা বেল গাছ। আর এখানে আছে হচ্ছে তেঁতুল গাছও ছিল সম্ভবত, আমাকে বলছে আছে, তেঁতুল গাছও কাটে নাই, আমাকে বললো যে ভাই ছিল, মানে ওইভাবে আসে না। তো তো
হ্যাঁ হ্যাঁ এটা এটা তো ভিউয়ার্স আপনারা চিকন মনে করতে পারেন, কিন্তু তুল গাছের বয়স নাকি অনেক বছর। এর বিশেষত্ব বলে আছে একটা, যাই হোক কাটছে কিনা আমি মানে সঠিক বলতে পারিনি এলো। তো এই বাগানের মালিক ছিল, নাম হচ্ছে আবু আলী। আবু আলী ভাই যাই হোক, এই সেই লোকটা খুব হাস্যকর ছিল যেহেতু মারা গেছে। তো এখানে এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কয়েকটা ভাগ আছে। এই এই ইনারই 3টা ছেলে আছে, যার একটা ভাগের একটা বিষয় আছে। এই জমিতে আসতে পারতেছে না, বুঝছো? আমাকে যেটা জানলি যে জমিতে আসতে পারছে, সে জিনিস চিন্তা করেন, আপনার বাবার সম্পত্তি, আপনি যদি ওই জায়গায় থাকতে না পারেন, তারা তো সবাই এখন শহরে থাকে, তো তারা যদি আসে এই জায়গায় দখল দিতে না পারে, থাকতে না পারে, মানুষ যদি সমস্যা করে সেটা না দেখা যায়। কিন্তু এখানে আসা মাত্র তাদের সমস্যা হয়। কেমন সমস্যা? গলা দিয়ে রক্ত পড়ে, অনেক স্বপ্নে ভয় ভীতি দেখানো হয়, এখান থেকে চলে যায়। মানে এই জমির দখলটা দিতে চাচ্ছে না। কেন দিতে চাচ্ছে না, কে দিতে চাচ্ছে না, এই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমরা টোটাল টিম হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আজকে আমরা ভাই চলে গেল না, রাকেশ ভাই। ধরে আমাদের যে লক্ষ্য করতেছি এটা আমি বুঝতে পারতেছি, কারণ ভাই যেভাবে গাছ থেকে নামে আসার শব্দ যেহেতু পাইছি। আকাশ ভাই এদিকে শব্দ হচ্ছে। ভিউয়ার্স, আমরা আসলে একটা কাজ করবো, জীবন ভাই আপনার সাথে, মনোজ ভাই আসেন আমার সাথে আসেন। এদিক থেকে শব্দ হচ্ছে ভাই। তো আসলে বিষয়টা হচ্ছে এই যে দখলটা দিতে পারছে না, রাত্রে স্বপ্ন দেখতেছে, অনেক রকম ভয়ভীতি পরিবেশ। আসলে ভাই অদৃশ্যভাবে যদি কেউ হুমকি দেয়, এটা ঠেকাবেন কি দিয়ে? সম্ভব? মুরাদ ভাই ক্যামেরার বাইরে দেন না। আর এই জায়গায় জীবন ভাই বুঝছেন? এই যে আগান আগান আগান, এই জায়গায় আগান আগান। হ্যাঁ, এদিক দিয়ে গাছ টুকটা কাটলে এদিক দিকে আসছিল এই মনে হচ্ছে জায়গায় ভাই। আমি যেটা দেখছি আসার আগে, যে এই জায়গায় অনেক একটা পুরাতন কবর আছে। মানে তাদের যারা আমাদের খবর পাঠাইছে তাদের বুড়ি বাপ নাকি। তো সেই বুড়ি বাপ, একটা বিশেষত্ব হচ্ছে সেই বুড়ি বাপটা ছিল কবিরাজ সেই বাড়ির, বুঝতে পারছেন? তো যাই হোক, বুড়ায় থেকে সমস্যা আছে কিনা এটা আমি দেখবো। তার আগে জীবন ভাই, আপনার এখানে একটা ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। এই যে আমাদের টিমে আসছেন, আমরা কিন্তু সহজ কাজ করি না, জীবনে ঝুঁকি আছে, তাই না? তো সাহসের আজকে পরীক্ষা নিব। আমি কিন্তু আপনাকে এই জায়গায় রেখে যাব, এই সেই বুড়ি বাপের কবরের আশেপাশে থাকতে পারতেছেন। আপনি কিন্তু একা থাকবেন। আচ্ছা, আপনার সাথে থাকবে কি জানেন? আপনার ফোন আছে না? বের করেন, ফোনটা সাইলেন্ট করেন। করার পরে যদি ইয়া থাকে, আপনি হচ্ছে কাজ করেন, ডাটাও বন্ধ করে দেন, দিয়ে শুধু এটা আমি পরবর্তীতে আমি হচ্ছে চ্যানেলে আপলোড দিয়ে দেবো। আপনি ভিডিও ক্যামেরা বাড়ি করেন, আপনি ভিডিও ধারণ করবেন, ভিডিও নিয়ে বসে থাকবেন, আপনার সিকিউরিটির ভিডিও। হ্যাঁ হ্যাঁ, যাই দেখা যাক এটা নিয়ে আপনি এইটুকের মধ্যে ঘোরাঘুরি করবেন, আশপাশে চারপাশ দিক ফলো করবেন। হ্যাঁ, এইটুকের মধ্যে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে লাইট দিয়ে ফোকাস করবেন, আমরা চলে আসবো। আমি কিন্তু মাঝে থাকবো, আমরা অর্ধেক পাঠাবো ওই পাশে। আসেন, গেলাম তাহলে। হ্যাঁ ভাই দেখে শুনে থাকেন, সমস্যা নেই, আমি নজর দিয়ে রাখবো, নজরদারি করবো। সেম কাজ কিন্তু আপনার সাথেও করবেন। হ্যাঁ, আপনি কোনো ব্যাপার ফোনে ডাটা চালু থাকলে বন্ধ করেন, সাইড মোড করেন, ক্যামেরা বাড়ি করেন। মুরাদ ভাইকে দেখতে পারেন নাকি? না, আমার দেখা এই পাশে, এই বাগানে। হ্যাঁ, এই পাশে আসেন, যেহেতু আমরা ওই পাশে থাকবো। তো এখানে দেন এই যে মুরাদ ভাই, ভিডিও চালু করেন, চালু করে এই দাঁড়ান। যেখানে ঘুরবেন, বুঝছেন, আশপাশে আপনি এভাবে দেখাশোনা করবেন। আর সমস্যা হলে লাইট দিয়ে ডাক দিবেন, মুখে ডাক দিবেন, লাইট দিয়ে ডাক দিবেন, আমরা আছি। ভিডিও চালু করছেন? আচ্ছা, চালু করুন, চালু করেন, চালু করে রাখেন। আমরা কোন দিক যাবো? জীবন ভাই ঠিক আছেন? আমরা কোন দিক যাবো? আসেন আমার সাথে আসেন। আসলে
আসলে ভিউয়ার্স একটা কথা কি যে জোর করে কিন্তু দখল দেওয়া যাবে না। হ্যাঁ, দেখি তাদের কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাদের উপকার করার চেষ্টা করবো, পাশে দাঁড়ানোর। আর যদি না পারি, কারণ আসলে দেখেন এটা পূর্বপুরুষ থেকে কিন্তু সমস্যা, যেহেতু কবিরাজ ছিলেন অনেক হিসাব নিকাশ আছে। এটা আমি ভাই বুঝি, কেউ না বুঝলে। সজীব ভাই ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার ভালো কিছু আছি না, ভাই। আমি আছি। মহাদ ভাই ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। তবে ভাই এখানে মাথায় রাখবেন বুঝছেন, এই জায়গায় কিন্তু অসংখ্য মানে কবর আছে, কবরের উপর পাওয়া দেওয়া যাবে না বুঝছেন কোন দিক দিয়ে বা কবর ভাই? ভাই। এটা আমি দেখতে পারি নাই বুঝছেন, যতদূর আমার সম্ভব হয়েছে আমি দেখছি, কবরের উপর পাওয়া যাবে না। কবরের উপর পাওয়া দিলে সমস্যা আছে। আসেন, এই তো জায়গায় তো জঙ্গল, যাওয়ার কোনো পরিবেশ নেই, এদিকে আসেন। এ তো জঙ্গল রে ভাই। আবার এই যে ঘাস পিছনে কাটছে তো। জঙ্গল ভাই অনেক। আসবো আমি? আরে সতীপ ভাই, ভাই ওদের আলাদা করে দিলাম, আমরা এখন সোনার খনি খুঁজবো। আসেন। হ্যাঁ, সোনার খনি তাই না? ভাই হ্যাঁ ভাই, এখান থেকে যেন গেল মনে হচ্ছে, শব্দ হচ্ছে কিছু। এদিকে সাউন্ড পাচ্ছেন? আরে এই সাইড থেকে ভাই পটপট শব্দ হচ্ছে না? ভাই শব্দ পিছন থেকে আসতেছে। হ্যাঁ, এদিক থেকে আসতেছে, এই দেখেন। আসেন আসেন, কিছু টানবেন না, আসেন। সতীপ ভাই, ভাই ওটাই না, আসেন। যাওয়া যাবে এদিক দিয়ে? হ্যাঁ ভাই। ভাই কি কি ভাই? কি দেখা যাচ্ছে ভাই? কোনো সমস্যা হয়েছে? ভাই এই দিদি সামনে লাগবেন, সামনে লাগবেন। মুরাদ ভাই কি হয়েছে? এই গাছে ভাই কি ভাই? মানুষের মাথা দেখা যাচ্ছে ভাই। আপনারা ক্যামেরা বন্ধ করেন, লাইট অফ করো তো, লাইট অফ করো তো, লাইট অফ দিয়ে অন্য দিকে তো। আমার এই লাইটে ধরা পড়তেছে। আমার এই লাইটে কি হলো আবার? আমার এই লাইটে কি হলো? ভালো একটা খেয়াল করেন না ভাই, ভালো একটা খেয়াল করছেন? লাইটটা বন্ধ হয়েছে গো। আমার তো লাইটের চার্জ দেয় মনে হচ্ছে ভাই। না ভাই, আজ আজকে কিনে আনছি তো, লাইটে চার্জ দেওয়ার সময়টাও পাইনি। তো কালকে থেকে ফুল চার্জ দিয়ে রাখবো, অন্য কোনো সমস্যা হচ্ছে না। ফোনে ফ্ল্যাশ দিলাম। ফোনে ফ্ল্যাশ নেন, ফোনে ফ্ল্যাশ নেন। আমি আল্লাহ, ভাইয়ের ফোনে তো ফ্ল্যাশের ইয়ার কই, ফ্ল্যাশ তো কাজ করতেছে না ভাই। আমার মনে তো ফ্ল্যাশ থাকে, কিন্তু লাইট একটু চার্জ নেই। জীবন ভাই মনে হচ্ছে এই কাছে একটা মানুষের মাথা। ঠিক আছেন? জীবন ভাই লাইটে চার্জ আছে, দেখো ধরো তো। চার্জ আছে, লাইটে চার্জ আছে। লাইটে চার্জ আছে? দেখা যাচ্ছে না? লাইটে চার্জ আছে। হ্যাঁ লাইটে চার্জ আছে তো। এটা আচ্ছা আচ্ছা, এই গেছে না? হয়ে গেছে। মনে আচ্ছা, হচ্ছে আপনি ভিডিওটা ডিলিট করেন না বুঝছেন, মনে হচ্ছে আপনি ভিডিওটা কাটিয়ে দেন, আমি আপনার থেকে ভিডিও নিচ্ছি পরে, আমি পরে দেখতেছি বুঝছেন। মনে হচ্ছে মনে হচ্ছে এই মাথাটা মনে হয় কথা বলতেছে, এরকম মুখ নড়াচ্ছে, এরকম একটা ভাব। কি বলেন আমার এই ভাই? ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন। ভাই মুরাদ ভাই একটা অন্য রাশের, আসেন ভাই। হ্যাঁ, এই যে এই যে এই যে
এই যে খেয়াল করেন, ভাই ক্যামেরাটা ফোনে খেয়াল করেন, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ খেয়াল করছেন? হ্যাঁ। আমি যখন খালি লাইট মারছি তখন দেখতেন, কিন্তু ক্যামেরায় হ্যাঁ। খেয়াল করছেন? দেখি একটু পিছনে দেন ভাই। খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে মানুষের মাথা দেখি হ্যাঁ। এটা খেয়াল করছেন? আকাশ ভাই সরেন, আকাশ ভাই হ্যাঁ খেয়াল করছেন? একবারে মানুষের মাথা না এটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু লাইট মেলে কিন্তু দেখা যায় না, ক্যামেরায় ধরা পড়ছে এটি। মানে এই যে গাছের পাতাই হ্যাঁ, মানুষের মাথা হয়ে হ্যাঁ গেছে। ওই যে কথা হ্যাঁ। কথা বলতেছে কিন্তু একবার সেম। দাঁড়ান সজীব ভাই, ভাই ভাই কিন্তু এই খালি খালি লাইট মেলে কিন্তু ধরা পড়তেছে না। মানে গাছের পাতাটাই মানুষের মাথার আকৃতি নিছে। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই হ্যাঁ, একবারে সেম, একবারে সেম। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা একবারে খেয়াল করেন, মানুষের মাথা না এটা ভাই। হ্যাঁ ভাই মদ ভাই বড় ভাই এটা রাখেন, আমি দেখি যে আমার জীবন ভাইয়ের কোনো, জীবন ভাই আপনার কাছে কোনো সমস্যা ধরা পড়ছে? দেখি দেখি, আসে তো বড় ভাই, জীবন ভাই মনে হয় খেয়াল করেন, জীবন ভাইয়ের কাছে যাওয়ার কথা। জীবন ভাই, মুরব ভাইয়ের মোবাইলে বুঝছেন, ক্যামেরায় ধরেন, মানে গাছ একদম মানুষের মাথার আকৃতি নিচ্ছে কঙ্কালে নিয়ে, মানে একটা মানে কিছু একটা বলতে চাইছে ভাই। আপনার কাছে কিছু ধরা পড়ে নেই? ধরা পড়া নেই ভাই, কিন্তু পিছন দিয়ে কিছু একটা গেছে এরকম ভাই, আওয়াজ পাইছি, বুঝতে পারিনি ভাই। পিছন দিয়ে সঙ্গ করে কিছু কি জেনে গেছে, সাথে সাথে আমি ঘুরাইছি কিন্তু পিছনে কিছু দেখতে পাইনি। আচ্ছা জীবন ভাই, ভিডিওটা কাট করেন, ভিডিওটা বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন, জীবন ভাইটা বন্ধ করে দেবেন। ভিডিওটা রাখেন, হ্যাঁ রাখেন। আসেন আসেন মদ ভাই, আসেন আসেন আসেন। দেখি জীবন ভাই লাইটটা দেখি। ভাই আমার ভয় করতেছে ভাই, কেমন যেন লাগতেছে ভাই, মনে হচ্ছে আমার পিছন দিকে আসতেছে। মরদ ভাই, মরদ ভাই আপনার সাথে থাকেন আমার। কি হলো? কি হলো? একবারে মাথা। কি ভাই ভাই দেখি ভাই দেখি আবার মরদ ভাই, আবার দেখি। কি হচ্ছে? দেন কি হচ্ছে? মরদ ভাই দেখি। আবার কি হচ্ছে? এই দেন কি? কি ভাই খেয়াল করছেন? গাছটাই পুরো ভুতুরে গাছ হয়ে গেছে। কোন দিক যাবেন? লাল হয়ে গেল লাল হলো তো ভাই, ও ভাই এই দেখেন, ও লাল। কি ভাই, আমার তো লাইট সাদা আলো ভাই। মুরব্বের কাছে আছে। আসেন মধ্যে আসেন। আমি এখানে থাকবো। না না না, চলে আসেন চলে আসেন চলে আসেন, ক্যামেরা বন্ধ করতে, আপনার ভিডিওটা কাট করেন। তো ভাই আমার সাথে একদম থাকেন ভাই, আপনি আচ্ছা সমস্যা নেই। মরদ ভাই আপনার সাথে থাকেন ভাই, আমার হচ্ছে পিছন দিকে কি জানেন দৌড় পারতেছে, এরকম শব্দ হচ্ছে। ভাই ভাই, আরে ভাই একটা জিনিস, আবার কি ভাই? ওনার লাল শাড়ি পরে কেউ দাঁড়াইছে, খেয়াল করেন এই ভিডিওটা একটু দেখেন, দেখেননি? কই একটু পিছিয়ে দাঁড়াইবি, এই পজিশনটা দেখেন, এই পজিশনটা। কই ভাই, কিন্তু হারা গেল না। আচ্ছা আচ্ছা, খেয়াল করছেন? মানে পুরো গাছটাকে একদম কন্ট্রোলে নিয়ে নিছে। কত বড় ক্ষমতা, চিন্তা করছেন জীবন ভাই? আমার কাছে তো পুরা গাছে কি কন্ট্রোল করে ফেলাইছে, মানে গাছ কথা শুনে এরকম কিছু। সজীব ভাই কি ভাই লাল হয়ে গেছে কে? আর ক্যামেরা পুরাই লাল হয়ে গেছিল। আর একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় দেখাবেনি, ভাই ভিডিও পরে চেক দিচ্ছি, আপনি ভিডিও মোবাইলটা রাখেন, আমাকে রাখেন। সজীব ভাই মরদ ভাই আপনার সাথে থাকেন ভাই, দুজন আগে যান, মরদের সাথে থাকি। কোন কাছে ভাই? পুরো একদম ইয়া করে দিচ্ছে। এই ভাই এই গাছে গাছ মিলিয়ে আছে তো ভাই, এবার ভাই আপনি যখন আসেন তখন কি গাছ খারাপ ছিল না শোয়া ছিল? এই গাছ আমার মনে হলো কি, আমি যখন এখানে দাঁড়াইনি, হ্যাঁ গাছটা মনে হয় আসছে, মনে হয় একবার শুয়ে পড়লো। আমি আসার আগে তো গাছটা খারাপ ছিল, কিন্তু যখন মানে শোয়ার পরে আমি যখন ক্যামেরা ধরছি, হুম, তখন মানুষের মাথার একটা আকৃতি নিয়েছে, কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না, এখন কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমার ওই লাইটে কিন্তু বোঝা গেছে পুরোটা, এখন বোঝা যাচ্ছে না। ভাই আপনার ভাই, ভাই ভাই মরদ ভাই
গাছ মনে হচ্ছে ভাঙতে রইল ভাই। ভাই কি ভাই কি যেন শব্দ হচ্ছে ভাই ওইদিকে। হ্যাঁ গাছটাও এখনই হেলেছে। হুম গাছটাও এখনই হেলেছে। এই যে মাটি লড়া। ভাই 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 এই গাছ আছে, গাছে গাছ গাছ আছে, গাছে কেউ হাত দেও না ভাই। গাছ হাত দেন না, গাছে হাত দেন না, গাছে হাত দেন না। বুঝলো ভাই দাঁড়ান দাঁড়ান, গাছে কেউ হাত দিও না, গাছে কেউ হাত দিও না, গাছে কেউ হাত দিও না। জীবন ভাই এই মনে ভাই এদিকে আসেন। গাছে হাত দেন না, গাছে হাত দেন না। খারাপ। বন বন মুরাদ ভাই আসেন, মুরাদ ভাই আসেন। দেখছো গাছ লড়ে উঠলো। ভাই 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 গাছটা জীবন ভাই, জীবন ভাই মুরাদ ভাই ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ধাক্কা মারলো কে জানো আমাকে? হ্যাঁ ভাই ধাক্কা মারছে ভাই আমার। দাঁড়ান দাঁড়ান, জীবন ভাই, জীবন ভাই, 87 87 87 দাঁড়ান, 87 দাঁড়ান। এই গাছটা সুদীপ ভাই একটু এইদিকে লাইট ধরেন। এই জীবন ভাই লাইটের সামনে আসেন, লাইটের সামনে আসেন। অন্য কোনো জানেন না। হুম এই গাছটুকে কতটুক লোড পড়লে এতটুক বাগা হবে দেখেন। এখন সোজা করাই যাচ্ছে না মুরাদ ভাই। এই গাছের উপরে এসে চড়িছে আর গাছটা এই অবস্থা হয়ে গেছে। কারণ মুরাদ ভাই কিন্তু এই জায়গায় দাঁড়াইছিল। যে ভাই অনেক বেকা হয়েছে গাছ। ভাই বাঘা মনে হয় হয়েছে। চাইছিল ভাই গাছটাই বুঝছেন আমার গায়ের উপর ফেলাতে ভাই। কারণ এখানে কাঁঠাল গাছ আছে, হতে পারে মেহগনি গাছ আছে, কোনো গাছে বসে নেই, এই গাছে এসে বসেছে এই গাছ আপনার সামনে। আমার সামনে এই গাছটা ভাই হেলায়া আমাকে মনে হয় ভাই তুলতে চাইছিল ভাই। কি করবো না নাজ ভাই? জীবন ভাই লাইট যা চার্জ দেন, আজকে নিয়ে একটু আগে নিয়ে আসছি তো চার্জ দেন, এই যে সারা চার্জ লাগাই। ভাই জীবন ভাই এবার ভাই হ্যাঁ? সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ আচ্ছা মোহাম্মদ ভাই, আমি যা করার করছি বুঝছেন, ওনার সাথে কথা বলতেছি স্বপ্নে। দাঁড়ান সজীব ভাই। হুম মোহাম্মদ ভাই স্বপ্নে ওর সাথে কথা বলা লাগবে। কি করবেন এখন নাজ ভাই? কথা বলবেন? যা বুঝার আমার হয়ে গেছে। জীবন ভাই, সজীব ভাই হুম চলে আসেন। আমি কিন্তু এখানে কিছু দেখি না বুঝছেন। সমস্যা এদিকে মনে আছে বেশি বুঝছেন। কি হলো ভাই? মোহাম্মদ ভাই হামসা আছে, লাফা উঠিছে। আমি আতঙ্কে আছি না। মানে জীবন ভাই আপনার দিকে কিন্তু ফুল কবরের উপর। হ্যাঁ ভাই এখন তো ফুল কবর। কারণ বড় বুড়ি বাপের কবরটা ওখানেই ছিল, ওখানেই আছে। মোরাদ ভাই কি তালে বললো ওই ভিডিও বারবার দেখতে চাই। দেখছি যে কিছু একটা একটা আতঙ্ক কাজ করতেছে। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা আমরা চেক দিচ্ছি কী থেকে কী হয়েছে আমরা দেখতেছি। আর এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমি ওই ভিডিওটা আপলোড দিয়ে দিব। জীবন ভাইয়ের কাছে একটা আছে ভিডিও, ওইটা আমি আপলোড দিয়ে দিব, আপনারা দেখে নিন কী ঘটনা ঘটছে। আর আমি যা বুঝার বুঝে গেছি, বাদ বাকিটুকু আমি বোঝার পরে আগামীকাল যদি আসি তাহলে অবশ্যই কমিউনিটি পোস্টে জানিয়ে দিব। আর যদি তাদের যদি সমাধানে না দিতে পারি তাহলেও কমিউনিটি পোস্টে জানিয়ে দিব। কারণ এটা পূর্বপুরুষদের সমস্যা, আমি যেটা বলতেছি। তো এই সমস্যার সমাধান করা মনে হয় এতটা সহজ হবে না আমাদের পক্ষে। আমাদের কি বুঝতে চান? কারণ এই আজ পর্যন্ত আমি অনেক এপিসোড করছি জীবন ভাই। একটা গাছে কন্ট্রোল করা কি কম কথা মনে করছেন? গাছের রোগ লিচে। হ্যাঁ, অ্যামাজন জঙ্গলে আছে মানুষকেও গাছ, যেটা
ঝাপটি মারে মানুষের খায় ফেলা দেয়। হুম হুম কিন্তু এখানে যে গাছ মানুষের আকৃতি নিয়ে গাছ হেলা যে সমস্যা, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাগান থেকে আমরা বের হচ্ছি এবং টোটাল ঘটনাটা আমি বলবো, কিন্তু আগে সম্পূর্ণটা আমি আগে জানি, না জেনে কিছু বলতে পারবো না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা একটু দেখি।